শুভবন্ধুরা আসসালামু আলাইকুম। বার্মার জান্তা সরকার আবার আক্রমণ শুরু করেছে বার্মার সেই অসহায় রোহিঙ্গা জাতির উপর। রামরি দ্বীপ একটা দ্বীপের নাম রামরি। সেই দ্বীপে বসবাস করে কিছু রোহিঙ্গা জাতির জনগণ। আর সেই দ্বীপে আক্রমণ চালিয়েছে এই বার্মার মিন অং হ্লাইং জান্তা সরকার। প্লেন ফাইটার প্লেন দিয়ে তারা আক্রমণ করেছে সেই রামরি দ্বীপের উপর। আর এতে মারা গেছেন ২৬ জন গ্রামবাসী এবং ১২ জন আহত হয়েছেন এবং ৫০০-এর বেশি ঘরবাড়ি তারা ধ্বংস করে দিয়েছে সেই রামরি দ্বীপের। বার্মার জান্তা সরকার এখনও রাখাইন স্টেটের কিছু এলাকা নিয়ন্ত্রণ করে। রাখাইন স্টেট হলো যেখানে সবচেয়ে বেশি রোহিঙ্গা জাতির বসবাস। যদিও আরাকান আর্মি রাখাইন স্টেটের ৩ ভাগের ২ ভাগ দখল করে নিয়েছে, তারপরও ১ ভাগ এখনও রয়ে গেছে সেই জান্তা সরকারের কবজায়। কিন্তু তারপরও জান্তা সরকার এখন আর রোহিঙ্গা জাতির লোকদেরকে রাখতে চাচ্ছে না। যদিও রোহিঙ্গা জাতির কিছু সংখ্যক লোক জান্তা সরকারের পক্ষে যুদ্ধ করছে, তারপরও তারা রোহিঙ্গা জাতির লোকদেরকে আর রাখাইনে রাখতে চাইতেছে না। তারা বিপদগ্রস্ত। এখন আরাকান আর্মিও রোহিঙ্গা জাতির লোকদেরকে রাখাইনে রাখতে চাইতেছে না, এমনকি জান্তা সরকারও না। জান্তা সরকারের সাথে এখন জোটবদ্ধ হয়েছে এই রোহিঙ্গা জাতির কিছু যোদ্ধা। তারপরও বাংলাদেশের শক্তিশালী সেনাবাহিনীরা তো পারল না সেই রোহিঙ্গা জাতির জন্য রাখাইন স্টেটটাকে দখলে নিয়ে রাখাইন জাতির জন্য একটা স্বাধীন রাষ্ট্র গড়ে দিতে। কিন্তু আরাকান আর্মি সেই দিকে চলে আসছে। তাই এখন বাংলাদেশ সরকারের উচিত আরাকান আর্মিদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা, যাতে করে আরাকান আর্মি রোহিঙ্গা জাতির রাখাইন স্টেট দখলে নিয়ে রোহিঙ্গা জাতিদের জন্য সুন্দর একটা আবাসস্থল করে দিতে পারে। বন্ধুরা, এই তো কয়েকদিন আগে রাশিয়া থেকে ফাইটার জেট কিনেছে বার্মার জান্তা সরকার। ৬টি ফাইটার জেট $৪ কোটি দিয়ে তারা কিনে নিয়েছে রাশিয়া থেকে। রাশিয়া এভাবেই তাদেরকে সব ধরনের মালামাল সরবরাহ করছে রোহিঙ্গা জাতিকে নিঃশেষ করার জন্য। তাই বলবো, রাশিয়া আর রোহিঙ্গা জাতির বন্ধু নয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, মহান স্রষ্টার রহমতে থাকুন। আল্লাহ হাফেজ। রোহিঙ্গা জাতির বিজয় হোক এই প্রত্যাশা।